This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিকদার ব্ল্যাক বেঙ্গল ছেড়ে হঠাৎ কেন পিওর ব্রিডে চলে আসছে, এটাই প্রশ্ন থেকে যায় মানুষের। তো বলছি আমি ব্ল্যাক বেঙ্গল ছাড়িনি, কিলো মাল বানাতে এটা 35 টাকার উপরে খরচা আছে। 35 টাকার খাবার সকালবেলায় আপনি খাওয়াচ্ছেন, ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে এটাকে কিভাবে করবে? না আমি রয়েছি শিকদার গোট ফার্মে, আর শিকদার গোট ফার্ম মানেই ব্ল্যাক বেঙ্গল কালো রঙের ছাগল। কিন্তু আজকে ফার্মে এসে দেখছি অন্য রঙের ছাগল, এবং সেটা ব্ল্যাক বেঙ্গল নয়। কেন হঠাৎ ব্ল্যাক বেঙ্গল থেকে বেরিয়ে গেলেন শিকদার? হ্যাঁ, সেটা কি জানেন? কেনই বা ব্ল্যাক বেঙ্গল থেকে বেরিয়ে গেলেন, কেন ব্ল্যাক বেঙ্গল করছেন না, সব জানাবো আজকের ভিডিওতে। কারণ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং। যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে এত দিন পর্যন্ত চর্চা করছিলেন, হঠাৎ কেন বিদেশি ছাগল বা বাইরের রাজ্যের ছাগল নিয়ে চর্চা করছেন, কি এর আসল রহস্য, সেটাই জানবো আজকে এই শিকদার গোট ফার্মের ওনার সুব্রত শিকদারের কাছ থেকে। চলুন না ফার্মে যাই। ও শিকদার দা, কেমন আছেন? ভালো দাদা, আপনারা কেমন আছেন? এই ফার্মে চলে আসলাম, হঠাৎ কালো ছাগল থেকে একেবারে রঙিন ছাগলে চলে আসলাম, ব্যাপারটা কিরকম অন্যরকম লাগছে না? দর্শক যারা আছে তারা দেখলে ওটাই ভাববে যে শিকদার ব্ল্যাক বেঙ্গল ছেড়ে হঠাৎ কেন পিওর ব্রিডে চলে আসছে, এটাই প্রশ্ন থেকে যায় মানুষের। তো বলছি আমি ব্ল্যাক বেঙ্গল ছাড়িনি ব্ল্যাক বেঙ্গল। এবার এই ছাগলের একটা প্রশ্ন আছে যে এই ছাগলগুলো কেন। তো যারা নতুন নতুন খামারি করছে তারা তো ব্ল্যাক বেঙ্গল নিচ্ছে। ধরুন আপনার 2 কাঠা জমি আছে, 2 কাঠা জমির ভিতরে আপনি কি ব্ল্যাক বেঙ্গল পুষতে পারবেন? যদি সম্ভব হয় তাহলে করতেও পারি। সম্ভব হলে আপনি ব্ল্যাক বেঙ্গল নেবেন। যাদের সম্ভব নেই, আমার 2 কাঠা জমি আছে, আমার ঘাসের জমি নেই, আমি স্টল ফিটিং এর উপরে করবো, তাহলে স্টল ফিটিং এর উপরে ব্ল্যাক বেঙ্গল করে জীবনে লাভ করতে পারবেন। আপনি কি খাওয়াচ্ছেন? প্রথমে আমি স্টল ফিডিং এ যখন আসছেন কি খাওয়াচ্ছেন? দেখুন এখানে আছে সামান্য পরিমাণে বিচুলি আছে, ধানের কুড়ো আছে, ভুট্টা আছে, সোয়াবিনের সোয়াবিনের খোল আছে, বাদাম খোল আছে, তারপরে আপনার মুসুরির ভুসি আছে, গমের ভুসি আছে, গমের ডাস্ট আছে, চাল আছে, আটা আছে, এর ভিতরে একটা ম্যাশ বানানো আছে। এর ভিতরে মিনারেল মিক্সচার আছে, ভিটামিন আছে, আপনার আয়রন আছে, প্লাস হচ্ছে কি আপনার ক্যালসিয়াম আছে, সব আছে এর ভিতরে। কত টাকা খরচ একটা 1 কেজি? 1 কিলো মাল বানাতে এটা 35 টাকার উপরে খরচা আছে। 35 টাকার খাবার সকালবেলায় আপনি খাওয়াচ্ছেন। এক একটা ছাগল এখন মানে সকালবেলায় ক কেজি খাচ্ছে? সকালবেলায় মোটামুটি এগুলো আমি যা মিশিয়ে দিয়েছি 500 গ্রাম করে খাচ্ছে। এই 500 গ্রাম, আর এই বড় যেগুলো আছে এরকম ফিমেল, তারা প্রায় 1 কিলো খেয়ে নিচ্ছে। এই 1 কেজি 500 মিলিয়ে আমি ধরলাম গড় অ্যাভারেজ ছোট বড় মিলিয়ে 500 খাবার খাচ্ছে। এবার আপনি বলছেন 35 থেকে 40 টাকা 1 কেজি খাবার বানাতে লাগবে। 20 টাকা 500 দাম, 20 টাকা সকালবেলায় খাবার খাচ্ছে, মানে আরো তো 2 বার খাবে না? আর একবার খাবে, 2 বার খায়, মানে রেগুলার 40 টাকা খরচ একটা ছাগলে। 35-40 টাকা প্রতিদিন দিতেই হবে আপনাকে। তাও কেউ যদি দাদা বলে যে আমার একটা আপনি সিরুয়েটা খাসি বুঝবেন বা সিরুয়েটা ফিমেল বুঝবেন 10 টাকা মনে, তারা ভাট বাজ বকে ডায়লগ মারে নিয়ে এসে দেখান। এই যে এই ফিমেলটা দেখুন, এই ফিমেলটাকে যদি আপনি 20 টাকা খাওয়ান, ফিমেলটা থাকবে এরকম? এ এসেছে আমার কাছে 1 মাস আছে, 1 মাস আছে, দেখুন বডি ভেঙেছে নাকি, শাইনিং কমেছে নাকি। 4 মাস গাভীর লোডিং চলে, দেখে 40 টাকা খাওয়াচ্ছে দেখে পার ডে, তার জন্য টিকে আছে, এরকম কনফিডেন্স দাঁড়িয়ে আছে। ফার্মে কি খাবার ম্যানেজমেন্ট মানে সব আমরা বলি চিকিৎসা সব বাদ দেন, মানুষের রোগে কখন আসে? শরীর খাবার ঘাটতি শুরু হওয়ার পরেই রোগ পড়ে যায়। আপনি যদি উল্টোপাল্টা কি, এখন এ খায় ডাই ফুড, ডাই খাবার, মানে রাজস্থান থেকে আমরা মালটা আনি শুকনো খাবার, রাজস্থানে ম্যাক্সিমাম শুকনো খাবার। ওইখানে মরুভূমিতে যা ঘাস হয়, সবুজ ঘাস, আমাদের এখানে শুকনো ওর থেকে নরম। ওইখানে যে কাঁচা ঘাস যা শক্ত, ওর থেকে আমাদের এখানে শুকনো পাতা নরম, বিচুলি ওর থেকে নরম। হ্যাঁ, তো ও খাচ্ছে ডাই ফুড। আমি যদি এখন নিয়ে মাঠের থেকে নেপিয়ার ঘাস এনে ওকে খাওয়াই 3 বেলা, ওর কি শরীর থাকবে? সে তো অবশ্যই। একটা মেন কারণে আমি আসি যে এই যে আমাদের এই ওয়েদারে সেট করতে কতদিন লাগবে আপনার? দেখুন অনুদা, আপনি আজকে আমার কাছে থেকে 1 মাস আগে আপনি এই ছাগলগুলোকে নিয়ে এসেছেন বাইরের রাজ্য থেকে, এই 1 মাস রয়েছে, কতদিন পরে এগুলো সেল আউট করবেন? এগুলো সেল আউটের সময় হয়ে গেছে,
এগুলো সিলেটের মধ্যে এখন সিলেট হচ্ছে টুকটুক করে বেচা। প্রথমে আমি যে আমার এখানে কিন্তু এখন হচ্ছে 20-22টা আছে, 20-22টা কিন্তু নেই, আমার কাছে ছিল 50টা না। আমার কাছে যেদিনকে মাল আসে তারপর থেকে 21 দিনের মাথায় আমি মাল বের করেছি 30 খানা। তারপরে একজন দুটো নিয়ে গেছে, একজন একটা নিয়ে গেছে, একজন 4টে নিয়ে গেছে, তারপরে এখন কতগুলো আছে? এখন 20-22টা আছে। তো কথা হচ্ছে যে আমি মাল যেদিনকে আমার বাড়িতে পৌঁছাবে তারপর থেকে 21 দিন পরে মাল পাবে। কারণ আনার দেখুন আমি এই কথাটা বলছি আজকে আপনার সোশ্যাল মিডিয়ার সামনে, এই কথাটা দেখবেন আরেকজন আপনার ভিডিওতে মানে কপি করে ফেলেছে। আমি একটা জিনিস আশ্চর্য থাকি অনুপদা, যে কোনো একটা আমি যদি কথা বলি না, সেই কথাটা পরবর্তী একটা ভিডিও করতে যাবেন অন্য জায়গায়, যে আমার কথাটা শুনে সেই কথাটা কপিরাইট করে দেবে। এখনো মানুষ জানেই না রাজস্থান দিয়ে একটা ছাগল আনার পরে কি কি তার ট্রিটমেন্ট করতে হয়, আজ পর্যন্ত ভিডিওর ভিতরে কেউ বলেনি। কারণ ম্যাক্সিমাম লোক রাজস্থান থেকে ছাগল আনছে, রাজস্থান থেকে ছাগল আনার 5-7 দিন ভালো থাকে ছাগল, চাই ওই 5-7 দিনের ভিতরে আমি মালটা বিক্রি করে পাঠিয়ে দেবো, যা ঝড় ঝামেলা যা হয় ওই পার্টির হয়ে যাবে। মানে আমি বেঁচে থাকি, ফার্মার মরে যাক, ফার্মার মরে গেলে মরে যাবে, তার মানে ও আবার ছাগল কিনতে আসবে। মানে ফার্মার যা হোক ফার্মার আমার ব্যবসা টিকে থাকে। আমি চলুন দেখাচ্ছি এদের কত রকমের অ্যান্টিবায়োটিক করেছি, কত ভিটামিন, কত ক্যালসিয়াম, কত লিভার টনিক খাইছি, এগুলো কেউ করে দেবে? রাখুক তো, আমি যে কেউ কোনো পার্টি যদি কারো কাছ থেকে, আমার কাছ থেকে না, অন্য একজনের কাছ থেকে মাল নেবে, তাকে বলবে দাদা তুমি যেদিনকে মাল আনবে তার থেকে 21 দিন পরে আমি মাল নেবো, আর তোদিনকে তুমি ভ্যাকসিন করবে, আমি দেখে যাবো, ভ্যাকসিন দাঁড়িয়ে থেকে আমার সামনে বলে ভ্যাকসিন করবে। এই যে অনেকে 200 টাকা 300 টাকা কেজি ছাগল বিক্রি করছে, হ্যাঁ দেখুন তাদের কি ভ্যাকসিন করা আছে? দাঁড়ান 200, 300, 400, 500 টাকা, ঠিক আছে, যারা কিলো ছাগল বিক্রি করে না, ও তারা হাটের থেকে রাজস্থান হাটে না, এরকম এই যে ধাড়িটা আমি আছে না, এই যে ফিমেলটা ধরুন, এটা গাভিন ফিমেল কোটার, এটা কোটার একটা দেখুন গাভিন ফিমেল, এই কোটাটা বলবেন আপনি কসবিটের, একদম সিংহে প্যাচ নিয়েছে, এই দেখুন এই কোটাটা দেখুন, এগুলি দেখুন, এগুলোটা কি হচ্ছে কসবিটে কোটা, আপনি তো ভিডিও তো আরো 5 জায়গায় করেন, দেখুন তো সিংটা দেখুন, এর কানের লেন দেখুন, এই কসবিটের জিনিস। আমরা এগুলো হাটের মাল না, আমার ঘরেরও কিন্তু ছাগল আছে, আমি যদি হাটের থেকে মাল কিনতাম না, আমার ঘরে যদি যখনই ঢুকাবো না, আমার ঘরের ছাগল অসুস্থ হবে। আমার ঘরের ছাগল ওখান থেকে কি ফার্ম থেকে কিনে আপনি জানেন, আমার 2-3 জায়গা আছে, আমার 2-3টে ফার্ম আছে, এই মালটা কিন্তু ডাইরেক্ট আমার কাছে আসেনি, এই প্রথমে আমার ওই ফার্মে ঢুকেছে, ওই ফার্মে কোয়ারেন্টাইন হয়েছে, ভ্যাকসিন হয়েছে, ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু এখানে এসেছে। মানে একটা প্রসেসের মধ্যে লোকের কাছে কি একটাই ফার্ম, একটাই ফার্ম, আমার কিন্তু একটা ফার্ম না, আমার পোল্ট্রি শেড, যারা পোল্ট্রি ফার্ম বন্ধ করেছে তার সেরকম 2খানা শেড করা আছে, লিজে নেওয়া আছে, তারা প্রথমে এখানে ঢুকবে, তারপরে কমপ্লিট হয়ে তারপরে এখানে আসবে, যা অসুস্থ বা রোগ হয় তখন ওই ফার্মে হবে আমার। এবার কথা হচ্ছে যে আপনি টোটাল 1 মাসের একটা প্রসেস করছেন, তারপরে সেল আউট করছেন, এবার ব্যাপার হচ্ছে যে এর বডি ওয়েট অনুযায়ী, হ্যাঁ, এ যা খরচ হচ্ছে সেই খরচে কি কৃষক কি লাভবান হবে? হবে। একে না খেয়ে যদি এইটাই যদি আবার যদি দেশি ছাগল খায় তখন সে পারবে না। একটা ছাগল যদি রেগুলার 40 টাকা খরচ হয়, হ্যাঁ আমি একটু হিসাব করে নিচ্ছি, 40 ইন্টু 365, হ্যাঁ 365, 14,600 টাকা আসছে, 14,600 টাকা খরচ, প্লাস একটা ছাগলের দাম নেই 6,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা, বিক্রি করবে কত? দেখুন এই যে আপনি হিসাবটা করলেন না, এটা এই যে আমার যে শিডিউল দেখলাম, এই যদি আপনাকে দুটো বাচ্চা দেয়, 8 মাসের একবার বাচ্চা দেয়, 8 মাসের ভিতর যদি একবার বাচ্চা দেয়, দুটো বাচ্চা দেয়, দুটো বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে ওর মা কিন্তু 2 মাসের গাভীন হয়ে যাবে, ঠিক আছে? মানে বলতে চাইছেন যে যদি দুটো বাচ্চা দেয় দাদা, দেখুন নির্ম সঙ্গে একটা বাচ্চা দুধ ছাড়ার পরে তার বডি হয়ে যায় 25 কিলো আপ, 25 কিলো আপ কিন্তু বাচ্চা হয়ে যায়, 500 টাকা কিলো সে চোখ কান বুঝে বিক্রি করে দিতে হবে। একটু আমাদের দর্শকদের একটু পারফেক্ট হিসাব দেন না। এই দেখুন আপনি ক্যালকুলেটর বের করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি বের করছি আপনার, আপনি 40 টাকা করে 8 মাস ভাবুন, 40 8 মাস মানে 3 8 24 240 দিন মারুন, 40 টাকা করে 240 দিন, 240 দিন মানে 9,600 টাকা, 9,600 টাকা খাবার খেয়েছে। তো এ যদি দুটো খাসির বাচ্চা দেয় বা একটা মেয়ে একটা ছেলে দিল, এ দুধ ছাড়তে ছাড়তে এ মোটামুটি 5 মাস আগে দুধ ছাড়বে না, এ 5 মাসের ভিতর যদি দুটো মেয়ে একটা ফিমেল একটা মেল দেয়, যদি নাও বিক্রি হয়, একদম ফেলে চলে যদি বিক্রি না হয় 20,000 টাকা বিক্রি আছে, দুটো বাচ্চা 20,000 টাকা 5 মাসের বয়সে, 5 মাসের বয়সে 20,000 টাকা একদম ফেলে গেলে 20,000 টাকা বিক্রি আছে। বলেন কি? হ্যাঁ আমি গড় ধরছি 7 থেকে 8,000 টাকা, আমি 10,000 ধরবো না, কারণ 10,000 আপনি 16,000 টাকা
16,000 টাকা। হ্যাঁ 16,000 16,000 টাকা। তাহলে আপনি খরচা কত করেছেন? 9,000 আপনার 10,000 টাকা। আসলো কত? 6,000 টাকা। তাহলে আর একটা ফিমেল থেকে আপনি 8 মাসে 6,000 টাকা হচ্ছে ইনাফ। এর থেকে বড় আশা করবেন না। যে কেউ যদি বড় আশা করায় দেয়, বেশি লাভ করা দেখায় দেয় আপনাকে, ডবল হবে না, তারপরে তাহলে ভাববেন যে ডাল মে কুছ কালা হ্যায়। টাকা ডবল হবে না। টাকা ডবল হবে। আবার এইটাকে আপনি যে বাচ্চারা আছে সে বাচ্চাটা বিক্রি না করে আপনি খাসি করে আপনি নিজে পুষুন খাসিটাকে। দেখুন ওইটাকে আবার দুধ ছাড়ার পরে আবার 1 বছর পুষুন। দেখুন 70 কিলো 80 কিলো যখন বয়স দেবে তখন ওই একটা বিক্রি হবে আপনার 35,000 40,000-এ। দেখেন শিকদারদা যে এরকম হিসাব দিল না, এইরকম হিসাব খুব কম খামারি দেয়। দাদা এই যে আপনার যে মেলটা রয়েছে, এইরকম কটা মেল আছে এবং তাদের বডি ওয়েট কত আছে? না এগুলি মেল না, এটা ফিমেল। ফিমেল ফিমেল। আর এই যে এই পাশে যে ছোটগুলো দেখছেন এগুলি সবই হচ্ছে গা মেল। এগুলো সব খাসি পারপাস চলে যাবে। এটা কতদিনের বয়স? কত সব দুধ ছাড়া ওই 5 মাস 5.5 মাস সব এই সব আদাতের বাচ্চা। মানে 3 মাসে এরা হ্যাঁ, দুধ ছায় না। 20 22 25 কিলো সব ওয়েট আছে, এরকম 20 22 25 কিলো সব এরকম এভারেজ ওয়েট আছে সব। ঠিক আছে, কারণ আমার কাছে আসার পরে দাদা সত্যি কথা বলতে কি আমার কাছে আসার পর আমি 3-4 কিলো বডি ঘিরে রেখে গেছে। কারণ কি বলুন তো, দেখুন এই জার্নিটা 3-4 দিনের জার্নি। আসার পরে এরা ঠিক করে খেতে চায় না, কারণ ওইখানে খাওয়ার আমার খাওয়ার আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ 4-5 দিন ছাগল খুব ভালো থাকে, 4-5 দিন যে 7টা দিন পার হয়ে যায় না, আস্তে 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 বডি ভাঙা শুরু করে দেয়। এরা এই যে বডি ভেঙে দিয়েছে আর কিন্তু ভাঙবে না, এরপরে এরা গ্রোথ নেবে। কারণ এইখানে খাওয়া দাওয়া, এইখানের ওয়েদার, এইখানের সবকিছু কিন্তু মোটামুটি শুট হয়ে গেছে। এই যে এইবার যে খাবে আস্তে আস্তে কিন্তু বডি গ্রোথ বসবে। এই যে ফিমেলটা, এই ফিমেলটা কিন্তু বডি ভেঙেছে আগের থেকে। কত ওয়েট ছিল আপনি যখন? আমরা এনেছিলাম 55 কিলো ওয়েট ছিল। এখন কত আছে? এখন হচ্ছে 50 মিটার আছে হয়তো। 50 আছে, 5 কেজি কমে গেছে। এটা একেবারে জল জ্যান্ত সত্যি কথা। এটা মিথ্যে কথা বলে এক মাসে মানে শিকদারদা বহুদিন ধরে এই খামার চালাচ্ছে, ছাগলের খামার। এখন শিকদারদা বলছে যে এটার 5 কেজি কমেছে। এর আগে কখনো বলেছে? হ্যাঁ বলেছে, হয়তো ক্যামেরার সামনে না। ক্যামেরার সামনে কোনোদিন বলেছে? না বলিনি। এবার দেখুন আমাদের তখন তো আমার এই যে দেখুন আপনার চ্যানেলের আগে আমি পিওর ভিডিও এই শিরোর ভিডিও নিয়ে এসেছি। আমি কিন্তু দেখুন কিন্তু আমার এভেলেবেল সবসময় থাকে না। আমি কি করি, অর্ডার অনুযায়ী আমার মাল আসে। আর বেসিক্যালি কিন্তু আমার বেঙ্গলের উপর সবাই জানে আমি মানে বেঙ্গল বিক্রি করে। আমি আজ থেকে 3-4 বছর আগে হচ্ছে গা যখন পিওর বিক্রি করলাম তখন সেই ভিডিওতে দেখবো, সেই ভিডিওতে আমি বলেছি যে ঘাটে বা কোন ছাগল আমাদের এখানে শুট হয় সবসময় বলি। আমি কিন্তু কোনো সময় আজ পর্যন্ত দর্শকের সামনে বলিনি এইটার কিলো 450 টাকা, এটার কিলো 300 টাকা, এটা আমি 10 লাখ টাকা গ্যারান্টি দেবো, এটা আমি 50 লাখ টাকা গ্যারান্টি দেবো। দাদা আমার নিজের গ্যারান্টি না, আমার এই বয়স আমার সুগার, হাই প্রেসার, কোলেস্ট্রল নানান রোগ হয়ে গেছে শরীরের ভিতরে। তো এই ছাগলের গ্যারান্টি কি করে নেবো আমি? হ্যাঁ আমার ছাগল ভালো, আমি এইটুকুনি বলি যদি তুমি ছাগল নেওয়ার পর যদি রোগে মরে যায় ছাগল সেই দায়িত্ব আমি নেবো। যে পিপিআর হয়ে গেছে, এফএমডি হয়ে গেছে, গোট বক্স হয়ে গেছে, আলাদা রোগ নেবো। এখন যদি তোমার কাছে যে জ্বর হয়ে ঠান্ডা লেগে মরে যায় সেই দায়িত্ব আমি নেবো না। বডিগুলো এগুলো আছে, এই বডিগুলো কিন্তু একটু কম। এখন যদি লোকে যদি মনে করে যে না বডি হালকা, এরা যে বডি হালকা কেন হয়েছে, আমার যে ভ্যাকসিন গুলো করেছি তার জন্য কিন্তু বডিটা হালকা হয়েছে। আর এটা কিন্তু ছোট বাচ্চা, এগুলো কিন্তু বড় না, 40 কিলো 35 কিলো ওয়েটের না। শিকদারদা আমি একটা কথা আপনাকে বলবোই, যে এই যে 5 কেজি কমে যাচ্ছে একটা ছাগলে, আপনার তো 5 কেজি লস। আপনি তো কিনে নিয়ে এসছেন, আপনার ঘরের মাল না এগুলো। তাহলে 5 কেজির টাকা কে দেবে? 5 কিলো টাকা আমি কোনোদিন তো আমি কিলো সে মাল বিক্রি করি না। আমার পিওর বিটের আজ পর্যন্ত কেউ কোথাও, হ্যাঁ দেশি ছাগল আমি পিওর কিলোতে বিক্রি করি। এই পিওর বিট আমি আজ পর্যন্ত আমার কমসে কম 50টা ভিডিও আছে, কেউ বলতে পারে না আমি কিলো সে বিক্রি করেছি। কারণ এগুলো আমার ফার্ম থেকে কেনা, এই আমার হাটের মাল না যে হাটের থেকে আমি কিনে নিয়ে এসে। আপনি কেজিতে কেনেন না থাকো কিনেন? আমরা থাকো কিনি। যে প্রকৃত ফার্মার যে ফার্ম থেকে মালটা বিক্রি করবে যাবেন তো সেই ফার্মে, যে আপনি বলবেন তো আমার কিলোতে মাল দিন। কমার্শিয়ালি ব্রিডিং ফার্মে কোনোদিন কিলোতে মাল দেবে না। কমার্শিয়ালি ফার্মে এগুলো হয় 100 বার। ব্রিডিং ফার্মে কোনোদিন কিলোতে মাল দেবে না। হঠাৎ কেন এটা করছেন? না করছি না, আমি করি সবকিছু। এবার এটা হচ্ছে কি অর্ডার উপরে রয়েছে। ব্ল্যাক বেঙ্গল কেন না না পরে কোনো আছে তো ব্ল্যাক বেঙ্গল আমার যেটা সেল হওয়া সেটা তো হচ্ছেই। ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে এটাকে কিভাবে করবে? না না দেখুন আমার কাছে যেসব কাস্টমার আসে না, তারা বলে দাদা আমরা তো ব্ল্যাক বেঙ্গল তো আমরা লোকাল মার্কেটের জন্য করছি, তাহলে আমাদের দুটো বড় খাসি দাও, যারা কুরবানির জন্য আমি দুটো পুষের পাশাপাশি আমি কুরবানিতে যেন একটা পয়সা পাই, এটা থাউকাটা এদের সঙ্গে খেয়ে দিয়ে মানুষ হবে, এটা কুরবানিতে একটা পয়সা পাই। সেই হিসাবেই আপনার ঘর বাড়িতে যেমন 5টা ছাগল আছে, আপনি বাড়িতে এমনি ঘরোয়াভাবে পুষছেন, এবার আপনি 5টা ছাগল তো দেশি পুষছেন, তার ভিতরে যদি দুটো এই খাসি নিয়ে দুটো খাসি যদি আপনি পোষেন তাহলে ওর পাশাপাশি তো এও মানুষ হয়ে যাচ্ছে। আপনি ওকেও টাইম দিচ্ছেন, একেও টাইম দিচ্ছেন, আপনি টুকটুক করে খাওয়াচ্ছেন, এক সময় যে একটা পয়সা পাচ্ছেন। মানে আপনি বলছেন যে এই যে খাসিগুলো আমি পুষবো শুধুমাত্র কুরবানি পারপাস। কুরবানি পারপাস।
এখানে এই লাইনটা টোটালটাই খাসি রয়েছে। হ্যাঁ, এইগুলোর বডি ওয়েট কি এই আছে? যে এগুলো দেখুন, এগুলো হচ্ছে কোনো 20, 22, 24, ওই 25, মোটামুটি কেমন দাম হতে পারে একটা আইডিয়া দেন আমাদের। না দামের কথা বলবো না, ওটা যারা নেওয়ার না, একটু idea দেন। আইডিয়া আমি এখানে বলবো না ক্যামেরার সামনে। হচ্ছে গিয়ে আজকে আমি দামের কথা বলে দেবো, আর একজন হচ্ছে গিয়ে বলবে এই এত টাকা দাম। যারা নেওয়ার ইচ্ছা, আর একটা কথা বলছি, যারা নেওয়ার ইচ্ছা থাকবে তারাই ফোন করবে। কিছু লোক আছে ফোন করে সে টাইম পাস, দাদা এটা ওটা সেটা, ওগুলো আমি যদি তখন ফোন কেটে দিই বা ফোন ধরি না, তখন তারা খারাপ ভাবে যে ফার্মারের বহু অহংকার না দাদা। কারণ আমার তো টাইমের সঙ্গে চলতে, আমার কিন্তু একটা না, আমার দুটো ফার্ম, আমার দুরকম, তো আপনি জানেন দুরকম ব্যবসা। আমার এইখানে ফার্ম আছে, আর এক জায়গায় ছাগল আছে, আমার সব কিন্তু মেনটেন করতে হয়। যে আমার যে আগের ভিডিওতে যে কাজের লোকটা ছিল, সেই কাজের লোকটা কাজ ছেড়ে দিয়েছে, ও বাইরে চলে গেছে, তো এখন 3টা 4টা ফার্ম মেনটেন একা করতে হয়, টাইমের খুব অভাব হয়ে যায়। এবার আমি লাস্ট একটা কোশ্চেনে যাব, বলুন। এই ছাগল কারা কিনবে? আমি ওই যে বললাম, যারা মনে করছেন স্টল ফিটিং এ করবেন তারা কিনতে পারেন, স্টল ফিটিং এ যারা করবেন তারাই একমাত্র আসবেন। ব্ল্যাক বেঙ্গলে যারা করেছে তারা কি এই তাদের ছাগল জন্য তাদের জন্য ঘাস দরকার। ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব ভালো, আমাদের ফ্রি কস্টিং ছাগল। একটা ছাগল 7, 8, 8 টাকা 10 টাকার ভিতরে ছাগল থাকে সারাদিনে। যদি নিজের ঘাস থাকে 10 টাকার উপরে যায় না একটা ব্ল্যাক বেঙ্গল। 10 টাকা আর এ কোথায় 40 টাকা, 40 টাকা, এটা ভাবতে হবে। 30 টাকা ডিফারেন্স। 30 টাকা দিতে পারে, এ যখন ওইটা খাবে, এ তো তোমাকে সেটা দিচ্ছে। ব্ল্যাক বেঙ্গল যেরকম খাচ্ছে তোমাকে কিন্তু সেরকমই দিচ্ছে। এরা ব্ল্যাক বেঙ্গলের জায়গা 6 মাস হলে 2200, 3000 টাকা বিক্রি হয়, তাই তো? একটা ভালো ফিমেলের 3000 টাকা বিক্রি হয়। এই একটা দুধ ছাড়ার পরে 6 মাস পরে বিক্রি হবে তোমার 8-10 হাজার টাকা। আচ্ছা, তুমি তো ভিডিও করছো, হায়দ্রাবাদে বিটেল ক টাকা বিক্রি হয়? মোটামুটি 30 হাজার টাকা। ওকে ক টাকা খাওয়ায় দিনে? মোটামুটি 60-70। তাহলে 70 টাকাও খাচ্ছে, এ কথা হাফ খাচ্ছে। ও ডবল খাচ্ছে, কিন্তু এর থেকে ও খাচ্ছে 70 টাকা, বলে 70 টাকা খায় না। বর্তমান হায়দ্রাবাদে আমার এই ফার্মে আমি জিং, আঙ্গুরা, ব্যান্টম, ডুম্বা, হায়দ্রাবাদে বিটের সব রকম ছাগল নিয়ে এসেছি, সব রকম ছাগল আমি সেল করেছি। কোন ছাগল কত টাকা খেতে পারে আমার থেকে ভালো কেউ জানে না। আজকে নতুন নতুন কিছু কিছু ফার্মার উঠেছে, দাদা আমি 30 বছর ব্যবসা করছি, আমি 25 বছর ব্যবসা করছি। ইউটিউবারদের সামনে যদি বলে না এইসব কথা, তখন গল্প মনে হয়। ওয়েস্ট বেঙ্গলে যদি থাকে, পুরনো কেউ যদি থাকে, নাম্বার 1 সে হচ্ছে বিশ্বজিৎ দা, যার বাড়ি হচ্ছে পায়াডাঙ্গায়। আমি আজকে বলে দিলাম, ও ছিল আমাদের সবচেয়ে প্রথম। কারণ আমার শ্বশুর 2014 সালে 14 সালে ফার্মিং এ আসছে, ওর শ্বশুরবাড়ির পাশে, ওর হাত ধরে আমার ফার্ম হচ্ছে গিয়ে, তখন এই বাইরের বিটে আমার শুরু। আমি তখনও ব্ল্যাক বেঙ্গল বিক্রি করতাম। বিশ্বজিৎ সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ভালো সমস্যা ছিল, এখন একটা প্রবলেমের জন্য এক জায়গায় আছে, ছেড়ে দিন সেই প্রশ্ন। তো সেই কথা যদি কেউ বলে, কারণ বিশ্বজিৎকে আজকে আমি চিনি, যে আপনি বলছেন আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আরে জিগাবেন তো বিশ্বজিৎ দেখতে কেমন, তার ফার্মের নকশা কেমন, তাকে কেউ চেনে নাকি? আমি নাম বলবো না। আজকে পশ্চিমবঙ্গের বড় বড় ট্রেডার হয়ে গেছে, আমি অমুক, আমি সমুক, এই এ দেবো, ও দেবো, সে দেবো, এই আমার কাছে আমার সঙ্গে কেউ আসলে টক্কর হলো বিশ্বজিৎ। আজকে আমি বলে দেবো অনুপদা তোমাকে, কেউ যদি চায় আমি শিকদার, আমার সঙ্গে যেন টক্কর নেই। বিশ্বজিৎ দার কাছে যখন আমরা বসতাম, গল্প করতাম, কারণ আমার আত্মর ভিতরে পড়ে, তো এমন এমন ফার্মার আজকে যারা ওই বলে আমি ছাগলের অমুক সমুক তমুক, তারা ওইখানে আমরা যখন ছাগল আনতাম রাজস্থান থেকে, তখন আমাদের ছাগলের পায়খানা পরিষ্কার করতো। আজকে আমি শিকদার বলছি, তখন পায়খানা পরিষ্কার করতো। আজকে তারা বড় বড় ভাষণ দেয়, আমার ব্যবসা 20 বছর 24 বছর 25 বছর। আর এই ফার্মের এই বিদেশি ছাগলের চাষই শুরু হয়েছে 2014 পর থেকে। আজকে তারাই বলে আমি বড় ফার্মার অমুক করা। আমি তো বলি সবার সঙ্গে থাকবে, সবাই জগা শান্তি পেতে যায়, আমার সঙ্গে কেউ আসুক অশান্তি করতে না, তার ইতিহাস খুলে দেবো। আমি এটাই চাই যে আমাদের মানুষ কি হয়, মানুষ এই দেখো, কালকে আমার পরশু একটা ভিডিও সেরেছে, ভিডিও ছাড়ার পরে আমার এই অবধি মনে 500 ফোন এসেছে, তার ভিতরে 50টা নালিশের ফোন। একটা ভদ্রলোক ফোন করে কান্না করে দিয়েছে, তার ভিডিও পাঠিয়েছে, দাদা ছাগলের কি অবস্থা, কালকে আমি ট্রিটমেন্ট পাঠিয়েছি তাকে, আমি তার ফুটেজ দেখাবো না। এই প্রশ্নটা আমি কেটে দেবো না, কেটে না রাখবে, তুমি মানুষকে বুঝুক। যারা পাবলিক আছে, তোমার কাছে 20,000 টাকা আছে, তুমি দুটো ছাগল কিনবে, তাহলে সেই 20,000 টাকা যদি আজকে তোমাকে আমি দুটো ছাগল দিই, ছাগল দুটো যদি আমি আরো 5,000 টাকা খরচা করে তারপর যদি মরে যায়, তার বদদুয়া কিন্তু তোমার লাগবেই। তুমি কদিন তা পাবে? 1 বছর 2 বছর 4 বছর যখন মাথা থুবড়ে পড়বে না, তখন ওঠার কেউ থাকবে না তোমার। বললাম না, এই কথাটা প্লিজ এডিটে কাটবে না, এই কথাটা শোনাবে 5টা লোককে, যে কথাগুলো বাস্তব না মিথ্যে কথা বলছে। এই যে আমি এত ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি করি, আমি তো সবাইকে বলি ফোন করলে, আমি অ্যাডভান্স ছাড়া কাউকে ছাগল বিক্রি করি না। তোমার বাচ্চা দরকার, যা দরকার আমার বাড়িতে আসো, বেচে যদি মনে করো সব একটা ছাগল আমার পছন্দ হয়নি, ছাগল ফেলে দাও, আমাকে বলতে হবে ছাগলটা কেন পছন্দ হয়নি, কি তার কমি আছে। যদি কি হ্যাঁ তুমি যেটা বলছো সত্যি কথা, ভাই তুমি যে করে টাকা অ্যাডভান্স করেছো টাকা করে নাও, বাড়ি চলে যাও, আদার্স কিচ্ছু না।
তো ছাগল যারা কিনবে এখনো পাবলিক কিছু কিছু আছে মানে সাদা সিধা পাবলিক, যে দাদা ওই লোক কথা ভিডিওটা দেখে ভালো লেগেছে, দাদার কাছে যাই, দাদা আমাকে ঠকাবে না। কিন্তু ওই দাদাটার মনে তো ঠকানোর চিন্তা নেই যে ও ঠকবে না, সেই ভেবে গেছে। কিন্তু যে মালটা দিচ্ছে সে তো জানে আমি ঠকিয়ে দেবো। সে তো অবশ্যই। এখন ইউটিউবারদের ওই রাজস্থান থেকে গাড়ি ছাড়ছে, দাদা আমার কিন্তু অমুক দিন ভিডিও করতে হবে, আমি কিন্তু মঙ্গলবার সকালে পৌঁছাচ্ছি। কি করছে, মঙ্গলবার সকালে ও ঢুকছে, মঙ্গলবার সকালে ইউটিউবারও ঢুকছে, বুধবার সকালে ছেড়ে দিচ্ছে ভিডিও, 5 দিনে তার মাল বিক্রি হয়ে যাচ্ছে, 7 দিনে তার মাল বিক্রি হয়ে যাচ্ছে। আর আমি তোমাকে বলছি, আমার কাছে ভিডিও আছে, আমি যখন মাল কিনছি না রাজস্থানের ভিডিও, সেগুলো আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি জানো, মাসে একদিন একটা ভিডিও ছাড়লেও পারি না ছাড়লেও পারি, সেই ভিডিওতে ফুটেজ গুলো আছে। কতদিন পরে আমি বাড়িতে এসেছি, আমি ওই রাজস্থানে ছিলাম 18 দিন, আজকে বাড়িতে এসেছি প্রায় 1 মাস 7 দিন 8 দিন হয়ে গেছে, এখনো তো মাল আছে ঘরে। কি কি ছাগল আপনার কাছে আছে বর্তমানে? এখন দাদা আমার কাছে আছে কোরালি কোটা আর শিরোই, এই দুটোই। আর তোতাপুরি মনে হয় 1 পিস আছে ফিমেল, আর একটা মনে হয় মেল আছে। যদি কেউ কুরবানি পারপাস খাসি নিতে চায় বা খাসি করার জন্য ছাগল নিতে চায়, আপনার কাছে অ্যাভেলেবেল পাবে? এভেলেবেল কি যতদিন আছে ততদিন পাবে। তারপরে যদি কেউ লাগে, সে বলবে যে দাদা আমার 5টা লাগবে, সেই অনুযায়ী বলে দেবো, যে ডেট অর্ডার দিলে বলে দেবো যে অমুক দিন পাবে। এই আপনার নাম্বার তো দেওয়াই থাকছে, যোগাযোগ করে নেবে। হুম। আর দাদা ভালো থাকবেন। 100 বার আপনার ভালো থাকতে হবে, আমরা ভালো না থাকলে আর 5টা মানুষ ভালো থাকতে পারবে না। তো হয়তো আমাদের জন্য 5-5টা লোক খারাপও থাকতে পারে। লাস্ট লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশন হচ্ছে গিয়ে নদিয়া ডিস্ট্রিক্ট, ফুলিয়া। শান্তিপুরের আগের টপিস ফুলিয়া, গ্রামের নাম কৃষিপল্লী। ফুলিয়া থেকে ফুলিয়া থেকে টোটো স্ট্যান্ড আজকে শুধু বলতে হবে আমি ছাগলের কৃষিপল্লী শিকদার ফার্মে যাবো, যে কোনো টোটোওয়ালা চিনে নেবে, মানে টোটোওয়ালা কোনো বাদ নেই যে আমার বাড়িতে আসা, এই আর কিছুই না। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ওকে।